সাকাসিক হিমইয়ার বংশের এক শক্তিশালী শাখা। দক্ষিণ আরবের গভীরে জন্ম নেওয়া এই বংশ একসময় ছিল প্রভাবের কেন্দ্র। তারা ছিল হিমাইয়ার বংশের উত্তরসূরি। তাদের প্রভাব কোথায় ছিল জানেন? ইয়েমেনের পাহাড়ি অঞ্চল ও উর্বর উপত্যকায় বিস্তৃত ছিল তাদের আধিপত্য। দক্ষিণ আরবের গভীরে জন্ম নেওয়া এই বংশ একসময় ছিল প্রভাবের কেন্দ্র। তারা শুধু যোদ্ধাই ছিল না, রাজনৈতিক নেতৃত্ব ও সংগঠনে তারা ছিল অত্যন্ত কৌশলী। যুদ্ধক্ষেত্রে তাদের ঘোড়সওয়ার বাহিনী ছিল দ্রুত ও নির্ভীক। কিন্তু তাদের শক্তির আসল রহস্য ছিল বাণিজ্য পথের নিয়ন্ত্রণ, যা তাদের অর্থনীতি শক্তিশালী করেছিল। দক্ষিণ আরব কেন এত গুরুত্বপূর্ণ ছিল? ভারত ও রোমান বিশ্বের সংযোগে ছিল এই অঞ্চল। কিন্তু ইতিহাস সবসময় একরকম থাকে না। অভ্যন্তরীণ বিভাজন ধীরে ধীরে দুর্বল করে তাদের শক্তি। বাহিরের শক্তি যখন প্রবেশ করল, ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে যায়। তবুও তাদের নাম ইতিহাস থেকে হারিয়ে যায়নি। সময় বদলায়, কিন্তু পরিচয় থেকে যায়। সাকাসিক দক্ষিণ আরবের ইতিহাসের এক অনুচ্চারিত অধ্যায়। সাকাসিকদের উত্থান হঠাৎ করে হয়নি। দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা শক্তি ও জোটই তাদের উঁচুতে তুলেছিল। তাদের শিকড় ছিল গভীরে। হিমইয়ারের উত্তরসূরি হিসেবে তারা বহন করেছিল রাজকীয় ঐতিহ্য। ঐক্য ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। একত্রিত গোত্রই গড়ে তোলে সমতার ভিত্তি। একত্রিত গোত্রই গড়ে তোলে সমতার ভিত্তি। তারা জানত কৌশল কিভাবে কাজে লাগাতে হয়। রাজনীতি ও যুদ্ধ দুই ক্ষেত্রেই ছিল তাদের পরিকল্পনা। তাদের প্রভাব ছড়িয়ে পড়ে আরও দূরে। দক্ষিণ আরবের বিস্তৃত ভূখণ্ডে ছিল তাদের উপস্থিতি। কিন্তু সময় সবকিছুর পরীক্ষা নেয়। প্রাকৃতিক পরিবর্তন ও রাজনৈতিক অস্থিরতা শুরু করে নতুন অধ্যায়। অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি তাদের ভেঙে দেয়? আমরা এক হতে পারি না, একতা ছাড়া আমরা হেরে যাব। আমাদের অবশ্যই মিলিত হতে হবে। ভাগ হয়ে যাওয়া শক্তি কখনো দীর্ঘস্থায়ী হয় না। বাহিরের শক্তি তখন অপেক্ষায় ছিল। আরব উপদ্বীপে শুরু হয় নতুন ক্ষমতার প্রতিযোগিতা। তবুও ইতিহাস তাদের ভুলে যায়নি। পাথরের গায়ে খোদাই হয়ে আছে তাদের স্মৃতি। একটি বংশ, একটি ইতিহাস, একটি পরিচয়। সাকাসিক দক্ষিণ আরবের নীরব কিন্তু গভীর অধ্যায়। সাকাসিকদের শক্তির ভিত্তি ছিল পরিবার ভিত্তিক ঐক্য। রক্তের সম্পর্কে গড়ে তুলেছিল তাদের সামাজিক কাঠামো। তাদের নেতৃত্ব কিভাবে নির্ধারিত হতো? অভিজ্ঞতা, বংশমর্যাদা ও সাহস, এই তিন গুণে নির্ধারিত হতো নেতৃত্ব। যুদ্ধ ছিল বাস্তবতা। অস্ত্র, অশ্বারোহী বাহিনী ও কৌশল ছিল তাদের প্রতিদিনের অংশ। আমরা প্রস্তুত। বাণিজ্যে তাদের কতটা শক্তিশালী করেছিল? মশলা, ধূপ ও মূল্যবান পণ্য তাদের সম্পদ বাড়িয়ে দেয়। তারা কি শুধুই যোদ্ধা ছিল? না, তারা ছিল বণিকও, যারা মরুভূমি পেরিয়ে পণ্য পরিবহন করত।